বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আলোচনা করেছিলাম কোরআনের দ্বিতীয়তম সূরা সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এর বাংলা অর্থ বা বাংলা অনুবাদ সংক্ষিপ্ত। আজকে এই ভিডিওতে আলোচনা করব 6 এবং 7 নম্বর আয়াত এর বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত অর্থ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা নাজিল করেছিলেন মুমিনদের উদ্দেশ্য করে। আয়াত 6-এ মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা অবিশ্বাস করেছে তাদের জন্য উভয় সমান। তুমি তাদেরকে ভয় প্রদর্শন করো বা না করো, তারা ঈমান আনবে না। এখন আমরা এর একটি সংক্ষিপ্ত তাফসীর জানার চেষ্টা করব। তাফসীর আহসানুল বায়ানে কি বলা আছে আর কি। এখানে বলা আছে, যারা অবিশ্বাস করেছে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের পক্ষে উভয় সমান, তারা বিশ্বাস করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড়ই আশা ছিল যে সবাই মুসলিম হয়ে যাক এবং সেই অনুপাতে তিনি প্রয়াসও চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মহান আল্লাহ তাআলা বললেন, ঈমান তাদের ভাগ্যেই নেই। এরা এমন কিছু বিশেষ লোক ছিল যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছিল, যেমন আবু জাহেল এবং আবু লাহাব এবং আরো অনেকে। নচেত তার দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অসংখ্য মানুষ মুসলমান হয়েছিল, এমনকি পুরো আরব উপদ্বীপ ইসলামের সুশীতল ছায়াতলে এসে গিয়েছিল। আয়াত 7, আল্লাহ তাদের অন্তরসমূহের উপর ও তাদের কর্ণসমূহের উপর মোহরাঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পরে আছে এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। এখন এই আয়াতের সংক্ষিপ্ত একটি তাফসীর আমরা জানবো তাফসীর আহসানুল বায়ান থেকে। এখানে কি বলা আছে, আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এখানে তাদের ঈমান না আনার কারণের কথা উল্লেখ করা হয়েছে, যেহেতু অব্যাহতভাবে কুফরি ও পাপের কাজ সম্পাদন করার কারণে তাদের অন্তঃকরণ থেকে সত্য গ্রহণ করার যোগ্যতা শেষ হয়ে গিয়েছিল। তাদের কান হক কথা শোনার জন্য প্রস্তুত ছিল না এবং তাদের দৃষ্টি সারা বিশ্বের ছড়িয়ে থাকা মহান প্রতিপালকের নিদর্শনাবলী দেখা থেকে বঞ্চিত ছিল। তাই এখন তারা ঈমান কিভাবে আনতে পারে? ঈমান তো তাদের ভাগ্যে জুটে যারা আল্লাহ তাআলা প্রদত্ত যোগ্যতাকে সঠিক রূপে ব্যবহার করে এবং তার দ্বারা স্রষ্টার পরিচয় লাভ করে। এর বিপরীত লোকেরা তো সেই হাদিসের অর্থের আওতাভুক্ত যাতে বলা হয়েছে যে মুমিন যখন কোনো পাপ করে বসে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। তারপর যখন সে তাওবা করে পাপ থেকে ফিরে আসে তখন তার অন্তর আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। কিন্তু সে যদি তাওবা করার পরিবর্তে গুনাহের পর গুনাহ করতে থাকে তাহলে সেই কালো দাগ ছড়িয়ে গিয়ে তার পুরো অন্তরকে আচ্ছন্ন করে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাই হলো সেই মরিচা যা মহান আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে।